বাংলাদেশ ক্রিকেটের গতি পাল্টে দেওয়ার মতো বেশ কিছু মুহূর্ত উপহার দিয়েছিলেন তামিম ইকবাল খান। 2007 সালে অভিষেক, এরপর থেকে ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে কাটিয়েছেন 16টি বছর। 3 ফরম্যাট মিলিয়ে যার নামের পাশে রয়েছে 15,000-এর বেশি রান। যে কোনো একটি পারফরম্যান্স কিংবা যে কোনো একটি মুহূর্ত বদলে দিতে পারে অনেক কিছু। কারো শিরোপা জয়, কারো পরাজয় নির্ভর করে সেই ক্ষুদ্র মুহূর্তটির উপর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে দেওয়ার মতো তামিমের অসাধারণ পারফরম্যান্স এবং মুহূর্তগুলো। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিমের 51 রানের টর্নেডো। 2007 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর সেহবাগ, সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অজিত আগারকার কিংবা জহির খানের মতো ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশ দলে তখন এক ঝাঁক তরুণ তারকা। তামিম, মুশফিক, সাকিব, আফতাব এরা তখন ক্রিকেট আঙ্গিনায় নিজেদের পায়ের ছাপ ফেলে চলতে শুরু করেছিল। সেদিন মাশরাফির আগুনে বোলিংয়ের সামনে 191 রানে গুটিয়ে গেল বিশ্বের শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি। জবাব দিতে নেমে শাহরিয়ার নাফিস 2 রানে ফিরলেও ভারতীয়দের জন্য তখনও বিস্ময় নিয়ে অপেক্ষায় ছিলেন তরুণ তুর্কি তামিম। শুরুতেই যেন তামিমের সেই ভয়ডরহীন শট হৃদয়ে ঝংকার তুলেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। জহির খান, মুনাফ পেরেল, হরভজন সিং কিংবা অজিত আগারকার কাউকেই যেন ক্ষমা করেননি তামিম। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে যে বাউন্ডারিগুলো মেরেছিলেন তামিম, সেই দৃশ্য এখনো চোখে লেগে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। লর্ডসে অনার্স বোর্ডে তামিমের নাম। সালটি ছিল 2010 সাল। বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয়বারের মতো লর্ডসে টেস্ট খেলতে নামলো। অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটি ছিল বেশ শক্তিশালী। শুরুতেই জোনাথন ট্রটের 226 রানের উপর ভর করে প্রথম ইনিংসেই 505 রানের বিশাল স্কোর করে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ অল আউট হয় 282 রানে। ফলোয়ান করালো ইংল্যান্ড। এবার অসাধারণ ব্যাটিং বাংলাদেশের, বিশেষ করে তামিম ইকবালের। জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন, টিম ব্রেসনান, গ্রাহাম সোয়ানদের কেয়ার করে ঝড়ের গতিতে রান তুললেন তামিম। টেস্টের মতো ফরম্যাটে মাত্র 94 বলে করে ফেললেন নিজের সেঞ্চুরি। লর্ডসের মাঠে সেঞ্চুরি যে কারো জন্য স্বপ্নের। প্রথমবারের মতো লর্ডসের অনার্স বোর্ডে লেখা হলো কোনো বাংলাদেশির নাম। কভেন্ট্রিকে ম্লান করে তামিমের মানবীয় 154 রানের ইনিংস। 2009 সালে বুলাওয়েতে ওডিআই ম্যাচে চার্লস কভেন্ট্রি একা যে ইনিংস খেলেছিলেন তাতেই তো বাংলাদেশের হেরে যাওয়ার কথা। সেদিন কভেন্ট্রির সেই 194 রানের সুবাদে 312 রানের বিশাল স্কোর করেছিল জিম্বাবুয়ে। কিন্তু আমাদেরও তো একজন আছেন ড্রেসিং ওপেনার তামিম ইকবাল, যিনি কভেন্ট্রিকে পাল্টা জবাব দিলেন। করলেন 154 রানের এক বিধ্বংসী ইনিংস। চার্লস কভেন্ট্রির ইনিংসকে ছাপিয়ে তামিমের 138 বলে 154 রানই হয়ে উঠল সেরা। বাংলাদেশ 13 বল হাতে রেখেই জয় পেল 4 উইকেটের ব্যবধানে। তামিমের 206 রান। 2015 সালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর খেলতে নামে টেস্ট সিরিজ, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে সংগ্রহ করে 333 রান, যেটা মোটামুটি ভালো স্কোর ছিল। কিন্তু পাকিস্তান মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরির উপর ভর করে সংগ্রহ করে 628 রান, যেখানে টেস্ট বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে বাংলাদেশকে অবিশ্বাস্য ব্যাটিং। সেটাই যেন করে দেখালেন তামিম। 278 বলে 206 রানের উপর ভর করে হেরে যাওয়া ম্যাচ ড্র করতে সক্ষম হয় টাইগাররা। 2018 সালে এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে ব্যাট করতে নামে তামিম। 2018 সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার। টুর্নামেন্টে ভালো করতে হলে প্রথম ম্যাচ থেকেই ভালো করতে হবে, যেখানে তামিম ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন। বাম হাতের কবজিতে চির ধরেছিল, তার নিতে হয়েছিল হাসপাতালে। এদিকে মাঠে তখন প্রাণপণে লড়াই করছেন মুশফিক। একে একে সব উইকেট হারায় বাংলাদেশ থেমে যেতে পারত 229 রানে, কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে ইনজুরি অবস্থায় মাঠে নামেন তামিম। তামিমকে মাঠে নেমে 1 বল মোকাবেলা করতে হয়েছে। এরপর বাংলাদেশ আরো 15 বল মোকাবেলা করেছে, যেখানে প্রতিটি বলই খেলেছেন মুশফিককে সঙ্গ দিয়ে তামিম বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ করেছে আরো 32 রান। দলের জন্য তামিমের এই অবিশ্বাস্য আত্মনিবেদন বিস্ময় জাগানিয়া। তামিম হাতের ব্যান্ডেজ খুলে রেখে এমন বিপজ্জনক অবস্থায় মাঠে নেমে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।